তলহা ইবনে উবাইদুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, একদা নজদের অধিবাসী এক বেদুইন মাথার চুল উস্কু-খুস্কু অবস্থায় গুনগুন করে দুর্বোধ্য কিছু কথা বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এল। নবীজির নিকটবর্তী হয়ে ইসলাম সম্পর্কে তাকে জিজ্ঞাসা করল। নবীজি বললেন, রাত ও দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে হবে। সে বলল, এ 5 ওয়াক্ত ছাড়া আমার উপর অন্য কোনো নামাজ আবশ্যক আছে কি? তিনি বললেন, না, তবে তুমি যদি অতিরিক্ত নফল পড়তে চাও পারবে। তারপর রামাজান মাসে সিয়াম পালন করতে হবে। সে বলল, এছাড়া অন্য কি সিয়াম আমার ওপর আবশ্যক কি? তিনি বললেন, না, তবে তুমি যদি নফল আদায় করতে চাও পারবে। এভাবে নবীজি তার নিকট জাকাতের কথা উল্লেখ করলেন। সে বলল, এছাড়া অন্য কিছু আমার ওপর আবশ্যক কি? তিনি বললেন, না, তবে তুমি যদি নফল আদায় করে থাকো। তখন লোকটি সেখান থেকে উঠে গেল এবং বলতে লাগল, আল্লাহর শপথ, আমার ওপর যা ফরজ করা হয়েছে আমি তার চাইতে বেশি কিছু করব না এবং এর থেকে কমও কিছু করব না। লোকটি যখন চলে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি তার কথায় যদি সত্যবাদী হয় তবে সে মুক্তি পেয়ে যাবে। অন্য বর্ণনায় বলা হয়েছে, সে যদি সত্যবাদী হয় তবে জান্নাতে প্রবেশ করবে। সহিহ আল বুখারী, হাদিস নং ৪৬। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।